ঈশ্বরের সন্ধানে এই বইটি প্রভুপাদেরই রচনা করা। প্রভুপাদ ব্যাক টু গডের প্রত্যেকে অনেক প্রবন্ধ লিখতেন এবং সেই প্রবন্ধগুলিকেই পরবর্তীকালে পুস্তক আকারে প্রকাশ করা হচ্ছে। এটি ঈশ্বরের সন্ধানে বলে বেঙ্গলি প্রবন্ধ, এবং আমরা এখানে যে সূচিপত্র দেখতে পারি সেখানে আমরা ঈশ্বরের সন্ধানে, ভগবান শ্রীকৃষ্ণের পরতত্ত্ব অবতার, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়, ভক্তবৎসল ভগবান, নাম অবতার, অনেক রকম বিষয়ের উপর আমরা প্রবন্ধ পাচ্ছি। এই প্রবন্ধগুলি খুব সুন্দরভাবে রচনা করা হয়েছে, এত সুন্দরভাবে রচনা করা হয়েছে যে এগুলো পড়লে আমাদের পারমার্থিক জীবনে অনেক কিছু জানতে পারার উপায় হয়। এখন অনেকে বলেন যে এই তো ছোট বয়স আছি, এখনই সন্ন্যাসী হব, এখনই পারমার্থিক জীবন লাভ করব, তা কেন করব? অ্যাকচুয়ালি কেউ আপনাকে কিছু সন্ন্যাসী হতে পারেনি। আপনি যদি সন্ন্যাস গ্রহণ করতে চান করতে পারেন, কোনো বাধা নেই। কিন্তু ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারটি স্তর তো অবশ্যই দেওয়া আছে। যারা অল্প জীবনে সন্ন্যাস নেওয়ার মানে হচ্ছে এই জড়জগৎটা হচ্ছে মায়া, এই মায়া থেকে আমাকে মুক্ত হতে হবে। আপনি যদি খেয়াল করেন যে ভিডিও গেমে যদি একটা ক্যারেক্টার, বা আপনি যদি সিনেমার যদি কোনো ক্যারেক্টার কোনো কারণে বুঝতে পারে যে এই যে এই ফ্রেমটা হচ্ছে মায়া, আমাকে এই ভিডিও গেম থেকে বেরিয়ে আসতে হবে, তখন তাকে বলা হচ্ছে মুক্ত পুরুষ। আপনারা ভিডিও গেম দেখেছেন, ভিডিও গেমে দেখবেন যে সমস্ত সব কিছু তৈরি হয়, যে জগৎটা তৈরি হয়, সেটাও কিন্তু আসলের মতোই মনে হয়। আমরা অনেক সময় বলি যে ভগবান আমাদের মতো দেখতে হবে, ছি ছি, এ হয় নাকি? ভগবানের জগতে গাছপালা, নদী নালা এসব থাকবে, হ্যাঁ, হয় নাকি? আসলে আপনারা জানেন না, ভগবতে বলা হয়েছে চিন্ময় জগৎ যেরকম দেখতে, ভগবান যেরকম দেখতে, সেই অনুকরণেই জড় জগৎটাকে তৈরি করেছেন ভগবান। উদাহরণ হিসাবে, আপনি যদি ভিডিও গেম দেখেছেন নিশ্চয়ই, ভিডিও গেম দেখেন বা যদি কোনো সিনেমা দেখেন, সিনেমার যে জগৎগুলো বা ভিডিও গেমের জগৎগুলো, সেগুলো কি আসল? সেগুলো আসল না, সেগুলো সব হচ্ছে মায়া। অথচ সেখানে যে জগৎটা তৈরি হয় সেগুলো কীরকম দেখতে হয়? আমাদেরই মতো জগৎ, যে বাস্তব জগৎ যেরকম দেখতে সেরকমই তৈরি হয়, তাই না? তেমনই এই জড় জগৎটাও তৈরি হয়েছে চিন্ময় জগৎ যেরকম দেখতে, সেই চিন্ময় জগতের অনুসারে। অনেকে বলে, কই আমি তো চিন্ময় জগৎ তো খুঁজে পাইনি, কত স্পেস রিসার্চ করলাম, কত আকাশ টাকাশে গেলাম। আপনি যদি বলুন, এই যে যদি কোনো সিনেমায় কোনো স্পেস স্টেশন তৈরি হয়, বা কোনো যদি কোনো ভিডিও গেমে কোনো স্পেস স্টেশন তৈরি হয়, তারা কি আমাদের আসল জগৎটাকে দেখতে পারবে? কক্ষনো পারবে? কক্ষনো কি ভিডিও গেমের জগৎ আমাদের জগৎটাকে দেখতে পারবে? কক্ষনো পারবে না। কারণ ভিডিও গেমের জগৎটা হচ্ছে একরকম জগৎ, আর বাস্তব জগৎ একরকম জগৎ। ভিডিও গেমের জগৎ থেকে যদি কেউ বাস্তব জগতে আসতে চায়, সেটার প্রসেস আমাদের হাতে নেই, কিন্তু ভগবানের হাতে আছে। ভগবান চাইলেই কাউকে জড় জগৎ থেকে চিন্ময় জগতে নিয়ে আসতে পারে। আমরা আসলে জড় জগৎ আর চিন্ময় জগৎ, এই দুটোর মাঝখানে অবস্থা করি। জীবাত্মা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি, অন্তর্গত। এবং আমরা সবসময় হচ্ছে জড়জগৎ আর হচ্ছে চিন্ময় জগৎ, দুটোর মাঝখানে অবস্থান করছি। অর্থাৎ আমরা এখান থেকে হয় যদি কোনো ভোগের উপবাসী হই, তাহলে জড়জগতের সারাক্ষণ আটকে থাকবো, অর্থাৎ বদ্ধজীব হয়ে যাব। আর যদি আমরা জড়জগৎকে ত্যাগ করি, তাহলে আমরা মুক্ত জীব হয়ে যাব এবং অচিরেই কৃষ্ণের যে জগৎ, বৈকুণ্ঠ লোক এবং চিন্ময় জগতে ফিরে যেতে পারবো। তো সেই বিষয়ে এই বইটাতে ব্যাখ্যা করা হয়েছে অনেক কিছু প্রবন্ধের মাধ্যমে।